পুরে গরম 2 পিস নিছো বলি মশা আমি পুরে টেস্ট। নমস্কার বন্ধুরা, 10 মিনিট ব্লগত 1 2 3 তামু আজকে একটা অন্য রেসিপি। দেখো সকাল সকাল দামের পথ আসলো, এই যে দাম বাড়াইছো তা ধরছে বলি একটা তোমাকে মুই দেখান। এই যে দাম বাড়াইছো দেখো আমরা মাছটা আমরা কাটি নেবো, তো রান্নাটা তোমার পরে দেখে আসি। মাছটা কাটবো ওলা ও মোরে লোরার মা মাছল হয়ে যাও না খাও খুদা ভাত। ও মোরে লোরার মা মাছল হয়ে যাও না খাও খুদা ভাত। রহ দোহ কর দোহই পারি পারি থতয় জুতি রেহে খামে দিনর খাজ। মাছল হয়ে যাও না খাও খুদা ভাত। ও মোর এলোরার মা মাছল হয়ে যাও না খাও খুদা ভাত। ও মোর এলোরার মা মাছল হয়ে যাও না খাও খুদা ভাত। হাই হয়ে গেছে পিস কিলে দেখো বড় বড় আধা গামলা হয়ে গেছে। তোমাকে দেখেছি তো রান্না করে তোমাকে দেখাবো। পিস কিলো সাইজ দেখো কিরকম বড় বড় সাইজ, একদম এই দেখো সাইজ বিশাল বড় সাইজ। রেডি করছি মুই রাঁধিম, তা আজকে মুই বলি মাছকে দিয়ে রাঁধিম। তোমরা দেখো মুই এখানে বলি মাছের জন্য মুই মিষ্টি কুমড়ে কাটি নিছো, মিষ্টি কুমড়ে দিয়ে মিষ্টি কুমড়ে কাটি নিছো মুই একচির। তা মিষ্টি কুমড়ে দিয়ে মুই আজকে বলি মাছের কোপ্তা বানাই। এই যে দেখেন কিভাবে রান্না করম। তা উপকরণ কি কি লাগবে, মুই এটি অল্প সর্ষে পোস্ত বাটা নিছো, আদা রসুন জিরে একসঙ্গে বাটা আছে, আর এটি শুকনো লঙ্কা কি করে বাটি নিছো। তা মরিলে সবকিছু রেডি হয়ে গেছে। মুই এটি 2টি পিস বড় সাইজের কাটে নিছো। তা সবকিছু মোর রেডি হয়ে গেছে। মুই মাছটা এই যে বন্ধুরা মুই একটা করে উল্টে দিই। এই যে বন্ধুরা মাছের পিস কালার হয়ে গেছে, কি সুন্দর হয়েছে। আমি নেবো আমরা মাছ ভাজা হয়ে গেছে। একটা মাছের কালার হয়ে গেছে কি সুন্দর, দেখলি মনটা ভাজা মাছে খায়াম। এই যে কি সুন্দর কালার হয়েছে একটা করে মাছের পিস। তাই দেখো কি সুন্দর হয়ে গেছে, একদম মুচমুচে হয়ে গেছে মাছ ভাজি, কি সুন্দর কালার হচ্ছে। তাই দেখো মুই এলা আঞ্জাটা রান্ধিম। পেঁয়াজ কুচি করাই আছে, আমি এটি দিয়ে দিই মেলায়। ভাজা হয়ে গেছে, মুই এলা এটি তুলে দিই, মিষ্টি মুড়িটা তুলে দিন, দিয়ে সবকিছু মশলা দিয়ে একসঙ্গে ভাজে নিই। স্বাদ মতন লবণ দিয়ে দিন, হলুদ গুঁড়ো দিয়ে দিন 1 চামচ হলুদ গুঁড়ো। দেহাত মনে হয় বম ফুটে যাচ্ছে, ভাজে নিম অল্প অল্প করে। কি সুন্দর হয়েছে মোট ভাজতে। ছোট হলে তো আউলি বেড়ে হয় খাটতে গেলে, তার জন্য আমি বড় বড় সাইজের করে দিতাম। তো মশলাটা যে আছে বাটা মশলাটা আমি দিয়ে দিই, আদা রসুন একসঙ্গে বাটি নিতাম দিয়ে দিলাম। একই রকম করে তুলে দিয়ে দিই, অল্প সর্ষে বেট করে নিতাম ওটা দিয়ে দিই, মরিচ বাটা, মশলা খানে ভাজা করে নিই। মশলাগুলো অল্প কষে নিলে তাই ভালো হবে। দেখেন কি সুন্দর হয়েছে। কাঁচানি গন্ধটা তাই যাবে ভাজা করে নিলে। ওই জন্য অল্প বেশি করে ভাজা করে নিন, তার কষানোর জল দিবেন না, ওই জন্য বেশি করে ভাজা করে নিন, এই মশলাটা গন্ধের নয়।
বোয়ালি মাছ দিয়ে মিষ্টি কুমড়ো খাবার করে তোমরা এরকম করে রাঁধবেন আর খায়া দেখবেন ভাল লাগে, অনেকটা ভাল লাগে। সাথে আলাদা হয় কেন মানছি মেলা মাছ আলু ঠালু দিয়ে খায়, তোমরা আজকে মিষ্টি কুমড়ো দিয়ে বানিয়ে দেখান, তোমাকে দেখেন কেমন লাগে। মশলা মজা হয়ে গেছে, তো আমি এলার জলটা দিয়ে দিই। এই জলটা সিদ্ধ হয়ে যাবে। দেখেন কি সুন্দর হয়েছে। দেখেন তরকারি বল ফুটে গেছে, তো আমি এরা যেখানে ঝোলের কি মাছটা দিয়ে দিই। এই যে মাছটা পুরোটা দিয়ে দিই, পুরোটাই। 10 মিনিট ঢাকা দিয়ে দিই। এই দেখেন কি সুন্দর হয়েছে, কি সুন্দর করে সিদ্ধ হয়েছে। এই দেখেন, এই দেখেন কি সুন্দর করে কাটি যায়। তামুই আজকে একটা আলু দিবেন না, সব গোটালে গোটালে রাখতাম। কি সুন্দর গন্ধ হচ্ছে। রেডিমেড গরম মশলা আজকে প্যাকেটের, এই দেখেন আমি নামে নিম তরকারিতে। তোমার তো দেখলেন আমি কেমন রান্নালাম মিষ্টি কুমড়ো দিয়ে বোয়ালি মাছের তরকারি। আজকে আজকে প্রথম মিষ্টি কুমড়ো দিয়ে বোয়ালি মাছ দিয়ে রাখলাম, দেখেন কেমন লাগে। সবগুলো কমপ্লিট হয়ে গেছে, তা বোয়ালি মাছের তরকারি দেখেন কি সুন্দর হয়েছে। এই দেখেন আজকে কি সুন্দর কালার আসছে। তাই দেখেন মুই মিষ্টি কুমড়ো দিয়ে বোয়ালি মাছের তরকারি বানাইছিলাম, তা দেখো কেমন হয়েছে কালারটা। অবশ্যই ভালো হয়েছে, আর কালারও যেমন হয়েছে স্বাদও বলো মনে হয়েছে। তার সাথে আছে গুটি পটল ভাজি একসাথে। পুরো টেস্ট হ্যাঁ, মজা আলাদা হবে। একদম খতরা আছে, পাটার মাংসের মতো হয়েছে, পুরো মস্তি। বোয়ালি মাছের স্বাদ তো আলাদা, কেন বোয়ালি মাছ আমি সেই ভালো। বোয়ালি মাছের স্বাদ কেন যত মাছ খাম বোয়ালি মাছের মতো একটা মজা না পাম। বোয়ালি দাম পেয়েছ আজকে, রাতে সেই বৃষ্টি হলো, তখন দামত লাগিয়েছে একবার প্রথম ধরছে আর কি, ধরা আবার চলে গেছে ভাটিবেলা, পর রাতে 12টার সময় যখন ধরিয়েছে। ওই টাইমত মুই তো আমার ভিডিও করং নাই, মেলা রাতি মাছ কেমন ধরছে ওটা তোমাকে দেখা নেই। মেলা রাতি না মোবাইল টোবাইল ধরা দিক দেরি হয়, পরে সকালবেলা মোবাইলটা আনলাম বৃষ্টি পুড়ে। মাছ ধরার সাইজ কিরকম, পিস গুলো পুরো খতরা পিস আছে, পুরো মস্তির পিস একদম। হ্যাঁ মজা, নাল টকটকা দেওয়া। মানে বোয়ালি মাছের তো স্বাদ আলাদা, জানে না। বোয়ালি মাছ সবচেয়ে বেশি ভালো না, এর আগের বার 4টে মাছ বোয়ালি, এবার আমরা প্রথম একটা বউনি করলাম, আরো হয়তো আরো 2-4টে মারিম। কিন্তু বোয়ালি মাছ স্বাদটা একদম ফাটাফাটি স্বাদ। মুই বোয়ালি মাছ সেই ভালো, আলাদা মাছ আছে। বাবু বোয়ালি না খায়, এর মাও না খায়। বন্ধুরা
আর তোমার তো ভিডিও মুই বল মেসে কেমন করে মারো ওটা দেখান। তোমরা লাইক শেয়ারটা বেশি করে করবে, কারণ মুই ভালো ভালো ভিডিও বানাতে পাই। বন্ধুরা ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা ভালো লাগছে পরের ভিডিও।